মহাকাশ থেকে পৃথিবীর দিকে মাথা নিচের দিকে দিয়ে ছিটকে পড়ছেন এক মানুষ। তার চোখে মুখে চরম আতঙ্ক। তিনি চিৎকার করে কাউকে ডাকছেন, আর ঠিক মাটিতে আছড়ে পড়ার কয়েক মুহূর্ত আগে নিচ থেকে এক ভয়ঙ্কর শক্তিশালী কণ্ঠস্বর গর্জে উঠল, তিষ্ঠ তিষ্ঠ, অর্থাৎ যেখানে আছো সেখানেই থেমে যাও। আর সঙ্গে সঙ্গে মহাকর্ষের সমস্ত নিয়ম ভেঙে স্বর্গ এবং মর্তের ঠিক মাঝখানে শূন্যের বুকেই উল্টো হয়ে আটকে গেলেন সেই মানুষটি। হাজার হাজার বছর পেরিয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত তিনি ওই মহাশূন্যেই উল্টো হয়ে ঝুলে আছেন। তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন ইক্ষ্বাকু বংশের এক পরাক্রমশালী সম্রাট, রাজা ত্রিশঙ্কু। কিন্তু কেন এক মহান রাজাকে এমন ভয়ঙ্কর পরিণতি বরণ করতে হয়েছিল? আর কে ছিলেন সেই ব্যক্তি যার একটি মাত্র ধমকে প্রকৃতির সমস্ত নিয়ম থমকে গিয়েছিল? বাল্মীকি রামায়ণের বালকাণ্ডে লুকিয়ে আছে এমন এক মহাজাগতিক লড়াইয়ের ইতিহাস, যা শুনলে আজও মানুষের গায়ে কাঁটা দিয়ে ওঠে। প্রাচীন অযোধ্যার সূর্যবংশী রাজা ত্রিশঙ্কু। তাঁর ধন সম্পদ, ক্ষমতা বা প্রতিপত্তির কোনো অভাব ছিল না, কিন্তু তার মনে বাসা বেঁধেছিল এক অদ্ভুত এবং অস্বাভাবিক লালসা। সনাতন ধর্ম এবং প্রকৃতির অমোঘ নিয়ম হল, মৃত্যুর পর মানুষের নশ্বর শরীর পৃথিবীতেই ছাই হয়ে যায়, কেবল আত্মা তার কর্মফল অনুযায়ী স্বর্গ বা নরকে প্রবেশ করে। কিন্তু রাজা ত্রিশঙ্কু চাইলেন প্রকৃতির এই নিয়ম ভেঙে ফেলতে। তিনি সিদ্ধান্ত নিলেন মৃত্যুর পর নয়, বরং তিনি নিজের এই রক্ত মাংসের শরীর নিয়েই স্বর্গ যাবেন, নিজের জীবিত সশরীরে স্বর্গের সুখ উপভোগ করবেন। এই অসম্ভব বাসনা পূরণের জন্য তিনি ছুটে গেলেন তার কুলগুরু মহর্ষি বশিষ্ঠের কাছে। মহর্ষি বশিষ্ঠ শান্তভাবে রাজার কথা শুনলেন, তারপর স্পষ্টভাবে জানিয়ে দিলেন, রাজন, এটি প্রকৃতির নিয়মের বিরুদ্ধ। নশ্বর শরীর নিয়ে স্বর্গে প্রবেশ করা অসম্ভব। আমি এই কাজ করতে পারবো না। গুরুর কথায় ত্রিশঙ্কু শান্ত হলেন না। তার অহংকার তাকে অন্ধ করে তুলেছিল। তিনি ভাবলেন, বশিষ্ঠ না পারলে তার পুত্ররা নিশ্চয়ই পারবেন। তিনি সোজা দক্ষিণ দিকে যাত্রা করলেন, যেখানে মহর্ষি বশিষ্ঠের 100 জন পুত্র দীর্ঘ তপস্যায় মগ্ন ছিলেন। ত্রিশঙ্কু গিয়ে তাদের কাছেও একই দাবি করলেন। গুরুর কাছে প্রত্যাখ্যাত হয়ে শিষ্য তাঁরই পুত্রদের কাছে এসেছে, এই ঘটনা বশিষ্ঠের পুত্রদের চরম অপমানিত করল। তারা ক্ষোভে ফেটে পড়লেন। মহোদয় নামক বশিষ্ঠের এক পুত্র রাজাকে অভিশাপ দিয়ে বললেন, যে রাজা নিজের গুরুর বাক্যকে অমান্য করে পৃথিবীর নিয়ম ভাঙতে চায়, সে কখনো রাজা হওয়ার যোগ্য নয়। আমরা তোমায় অভিশাপ দিচ্ছি, তুমি এখনই চণ্ডালে পরিণত হও। অভিশাপের শব্দ উচ্চারিত হতেই রাজা ত্রিশঙ্কুর রাজকীয় রূপ নিমেষে মিলিয়ে গেল। তার গায়ের উজ্জ্বল রং কুচকুচে কালো হয়ে গেল, মাথার চুল রুক্ষ আর ছোট হয়ে গেল, গায়ের দামি রেশমের পোশাক পরিণত হলো ছেঁড়া নোংরা কাপড়ে। রাজকীয় সুগন্ধির বদলে তার শরীর থেকে বেরোতে লাগলো শ্মশানের পোড়া ছাইয়ের গন্ধ। এক মুহূর্তের মধ্যে অযোধ্যার সম্রাট পরিণত হলেন এক অস্পৃশ্য ভিখারিতে। নিজের এই ভয়ঙ্কর রূপ দেখে ত্রিশঙ্কু প্রাসাদে ফেরার সাহস পেলেন না। তার মন্ত্রীরা, তার প্রজারা তাকে চিনতে না পেরে তাড়িয়ে দিল। বনে বনে পথে পথে ঘুরতে লাগলেন অভিশপ্ত ত্রিশঙ্কু। ঘুরতে ঘুরতে একদিন ত্রিশঙ্কু এসে পৌঁছালেন এক বিশাল তপবনে। সেখানে তপস্যা করছিলেন আরেক মহামুনি বিশ্বামিত্র। মহর্ষি বশিষ্ঠের সাথে বিশ্বামিত্রের দীর্ঘদিনের শত্রুতা এবং ক্ষমতার লড়াইয়ের কথা তখন সমগ্র আর্যাবর্তে প্রচলিত। ত্রিশঙ্কু বিশ্বামিত্রের পায়ে পড়ে নিজের সমস্ত ঘটনা খুলে বললেন। ত্রিশঙ্কুর করুণ দশা দেখে বিশ্বামিত্রের যেমন মনে দয়া হলো, ঠিক তেমনি তার ভেতরে জেগে উঠল নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের এক চরম অহংকার। তিনি ভাবলেন, বশিষ্ঠ যা পারেনি, বিশ্বামিত্র তা করে দেখাবে। বিশ্বামিত্র ত্রিশঙ্কুকে কথা দিলেন, তুমি চিন্তা করো না, আমি তোমাকে এই নশ্বর শরীর নিয়েই স্বর্গে পাঠাবো। বিশ্বামিত্র এক বিশাল যজ্ঞের আয়োজন করলেন। সমগ্র ভারতবর্ষের সমস্ত মুনি ঋষিদের আমন্ত্রণ জানানো হলো, কিন্তু মহর্ষি বশিষ্ঠের পুত্ররা সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করে বিশ্বামিত্রকে অপমান করে বার্তা পাঠালেন, যে যজ্ঞের পুরোহিত একজন ক্ষত্রিয় এবং যার জন্য যজ্ঞ হচ্ছে সে একজন চণ্ডাল, সেই অপবিত্র যজ্ঞে আমরা যাব না এবং দেবতারাও সেখানে উপস্থিত হবেন না। এই অপমান শুনে বিশ্বামিত্রের ক্রোধ সীমা ছাড়িয়ে গেল। তিনি তৎক্ষণাৎ নিজের তপস্যার শক্তিতে বশিষ্ঠের পুত্রদের ভস্মীভূত হওয়ার অভিশাপ দিলেন। পুরো তপবনে এক ভয়ঙ্কর আতঙ্কের সৃষ্টি হল। বিশ্বামিত্র যজ্ঞ শুরু করলেন। তিনি যজ্ঞের আহুতি দিয়ে দেবতাদের আহ্বান করতে লাগলেন, কিন্তু বশিষ্ঠের পুত্রদের কথাই সত্যি হলো। যজ্ঞের আগুন থেকে কোনো দেবতা সেই আহুতি গ্রহণ করতে এলেন না। দেবতাদের এই স্পর্ধা দেখে বিশ্বামিত্র ক্ষোভে উন্মত্ত হয়ে উঠলেন। তিনি যজ্ঞের চামচ মাটিতে ছুঁড়ে ফেলে ত্রিশঙ্কুর দিকে ঘুরে দাঁড়ালেন। তিনি বললেন, দেবতাদের আসার প্রয়োজন নেই,
আমি আমার নিজের অর্জিত সমস্ত তপস্যার শক্তি বা তপবল প্রয়োগ করে তোমাকে আজ স্বর্গে পাঠাবো। ত্রিশঙ্কু, তুমি স্বর্গে আরোহণ করো। বিশ্বামিত্রের তপবলের এক প্রচণ্ড বিস্ফোরণ ঘটল। কোনো রকেট বা মহাকাশযান ছাড়াই কেবল এক প্রবল মহাজাগতিক শক্তির ধাক্কায় রাজা ত্রিশঙ্কু মাটি ছেড়ে সোজা ওপরের দিকে উঠতে শুরু করলেন। মেঘ ভেদ করে বায়ুমণ্ডল পেরিয়ে ত্রিশঙ্কু গিয়ে পৌঁছলেন সোজা স্বর্গের সিংহদুয়ারে। স্বর্গের দরজায় এক চণ্ডালকে সশরীরে উপস্থিত হতে দেখে দেবরাজ ইন্দ্র ক্রোধে ফেটে পড়লেন। তিনি চিৎকার করে বললেন, মূর্খ ত্রিশঙ্কু, তুমি তোমার গুরুর অভিশাপে অভিশপ্ত। তোমার মতো পাপীর স্বর্গে কোনো স্থান নেই, ফিরে যাও মর্তে। ইন্দ্র নিজের হাতে ত্রিশঙ্কুকে সজোরে ধাক্কা দিলেন, আর সেই ধাক্কায় ত্রিশঙ্কু মাথা নিচের দিকে করে মহাশূন্যের বুক চিরে পৃথিবীর দিকে ভয়ঙ্কর গতিতে আছড়ে পড়তে লাগলেন। আকাশ থেকে ত্রিশঙ্কু আর্তনাদ করে উঠলেন, পিতা বিশ্বামিত্র, আমাকে রক্ষা করুন। ত্রিশঙ্কুর পতন দেখে বিশ্বামিত্রের অহংকারে চূড়ান্ত আঘাত লাগল। তিনি নিচ থেকে 2 হাত তুলে হুঙ্কার দিলেন, তিষ্ঠ তিষ্ঠ। বিশ্বামিত্রের তপবলের শক্তিতে মহাকর্ষের সমস্ত নিয়ম থমকে গেল। ত্রিশঙ্কু স্বর্গ আর মর্তের ঠিক মাঝখানে উল্টো হয়ে ঝুলে রইলেন। কিন্তু বিশ্বামিত্র এখানেই থামলেন না। দেবতাদের এই অপমানের বদলা নিতে তিনি এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন। তিনি নিজেই এক স্রষ্টার ভূমিকায় অবতীর্ণ হলেন। তিনি ঘোষণা করলেন, যদি ইন্দ্রের স্বর্গে আমার শিষ্যের জায়গা না হয়, তবে আমি এক নতুন স্বর্গ তৈরি করব। আমি নতুন সৃষ্টিকর্তা হব। বাল্মীকি রামায়ণে বলা হয়েছে, বিশ্বামিত্র দক্ষিণ দিকের আকাশে এক সম্পূর্ণ নতুন ব্রহ্মাণ্ড বা প্যারালাল ইউনিভার্স তৈরি করতে শুরু করলেন। তিনি নতুন সপ্তর্ষি মণ্ডল তৈরি করলেন, নতুন নক্ষত্রপুঞ্জ তৈরি করলেন। তিনি এমনকি এক নতুন ইন্দ্র এবং নতুন দেবতাদের সৃষ্টি করার উপক্রম করলেন, যারা কেবল ত্রিশঙ্কুর আদেশে চলবে। মহাকাশে এই ভয়ঙ্কর বিশৃঙ্খলা দেখে সমগ্র দেবলোকে আতঙ্ক ছড়িয়ে পড়ল। খোদ দেবরাজ ইন্দ্র এবং অন্যান্য দেবতারা ছুটে এলেন বিশ্বামিত্রের কাছে। তারা হাত জোর করে বিশ্বামিত্রকে শান্ত হওয়ার অনুরোধ করলেন। ইন্দ্র বললেন, মহর্ষি, শান্ত হন, প্রকৃতির নিয়ম ভাঙবেন না। ত্রিশঙ্কু গুরুর অভিশাপে চণ্ডাল হয়েছেন, তাই তাকে আমরা মূল স্বর্গে স্থান দিতে পারব না। তবে আপনার তপবলের সম্মান রক্ষার্থে আমরা একটি শর্তে রাজি হচ্ছি। আপনার তৈরি করা ওই নতুন নক্ষত্রমণ্ডলে ত্রিশঙ্কু চিরকাল অমর হয়ে থাকবেন, কিন্তু তিনি স্বর্গে প্রবেশ করতে পারবেন না। তাকে ওখানেই উল্টো হয়ে ঝুলে থাকতে হবে। বিশ্বামিত্র দেবতাদের এই আপোষ মেনে নিলেন। তিনি নতুন মহাবিশ্ব তৈরির কাজ বন্ধ করলেন। আজও রাতের আকাশে দক্ষিণ গোলার্ধের দিকে তাকালে যে সাদার্ন ক্রস বা ক্রুশ চিহ্নের মতো নক্ষত্রমণ্ডল দেখা যায়, ভারতীয় জ্যোতির্বিদ্যায় তাকেই বলা হয় ত্রিশঙ্কু নক্ষত্রমণ্ডল। প্রাচীন ভারতের এই রোমহর্ষক আখ্যান আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানুষের অহংকার এবং প্রকৃতির নিয়মের বিরুদ্ধাচরণ কখনো সুফল নিয়ে আসে না। মহর্ষি বিশ্বামিত্রের জেদ ত্রিশঙ্কুকে হয়তো অমরত্ব দিয়েছিল, কিন্তু তাকে চিরকালের জন্য স্বর্গ ও মর্তের মাঝখানে এক ত্রিশঙ্কু অবস্থায় উল্টো হয়ে ঝুলে থাকার যন্ত্রণা উপহার দিয়েছিল। মহাকাশের অন্ধকারে আজও সেই রাজা যেন মানুষের অসীম লোভ আর অহংকারের এক জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে ঝুলে রয়েছেন।